রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে বিশ্বভারতীতে নববর্ষকে স্বাগত। তারাপীঠ মন্দিরে এদিন ভক্তদের উপচে পড়া ভিড়। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতনের উপাসনা গৃহে আয়োজিত হলো এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোর থেকেই আশ্রম প্রাঙ্গণে ধরা পড়ে এক বিশেষ আবহ, যেখানে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে বর্ষবরণে সামিল হন বহু মানুষ। অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রসঙ্গীত হে নূতন পরিবেশনের মধ্য দিয়ে। এরপর এসো হে বৈশাখ গানের সুরে নববর্ষকে জানানো হয় আন্তরিক অভ্যর্থনা। সমাপ্তিতে আলোকের এই ঝর্ণা ধারায় গানের মাধ্যমে গোটা পরিবেশ হয়ে ওঠে আরো আলোকময় ও আবেগঘন। শান্তিনিকেতনের প্রাক্তনী, আশ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরাও এই অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত দর্শনার্থীরা জানান, বছরের প্রথম দিনটি এমন সাংস্কৃতিক পরিবেশে কাটাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। আজকে প্রথমত বৈতালিক ছিল ভোর 5টা থেকে, তো সেটার জন্য একটু তাড়াতাড়ি উঠে এখানে জয়েন করলাম, কারণ আমারও এটা প্রথমবার নববর্ষে এখানে মন্দিরের উপাসনা এবং বৈতালিক দুটোই প্রত্যক্ষ করা। তো বৈতালিকের পরেই ছিল মন্দিরের উপাসনা। তো মন্দিরের উপাসনা কয়েকটি আমাদের যেহেতু এটা বৈশাখের প্রথম দিন, আমাদের বাঙালিদের নববর্ষ, সেই জন্য সেই প্রাসঙ্গিক কিছু গান এখানে যোগ করা হয়েছিল এবং আচার্যর কিছু কিছু ভাষণ, যেখানে আমরা রবীন্দ্রনাথ এবং তার নববর্ষের ব্যাপারে যা যা ধারণা, সেগুলোর ব্যাপারে বিস্তারিতভাবে জানতে পেরেছি। এটাই। এরপরে গৌর প্রাঙ্গণে অনুষ্ঠান আছে নববর্ষে, সেটা দেখতে যাব। আমি এসছি বেহালা থেকে। খুবই ভালো লাগলো, কারণ আমি শান্তিনিকেতন বেশ অনেকবার এসেছি, কিন্তু এই নববর্ষের অনুষ্ঠানে এই প্রথমবার আসা। আর প্রথমবার এসে আমার মনে হয়েছে যে এত বছর কেন আসিনি। এরপরে গৌর প্রাঙ্গণে আজকে কিছু অনুষ্ঠান আছে নাচের, সেটা দেখবো। তারপরে সন্ধেবেলায় শিক্ষা সত্রের ছাত্রছাত্রীরা ভানু সিংহের পদাবলীর একটা অনুষ্ঠান আছে, সেটাও দেখার ইচ্ছা রয়েছে। বছরের প্রথম দিনটা শান্তিনিকেতনে এসেই শুরু হয়। এখানে নানান বর্ষবরণের অনুষ্ঠান, তারপর উপাসনা গৃহের উপাসনা, এসব অ্যাটেন্ড করে। তো এখন ভালোই কাটছে। প্রত্যেক বছরে অ্যাটেন্ড করলেও মানে প্রত্যেক বছরই খুব নতুন লাগে। নতুন বছর যেমন একটা নতুন শুরু হয়, সেরকমই প্রত্যেক বছরের সেম অনুষ্ঠান হলেও একটা আলাদা নতুন ভাব তো থাকে। তো বর্ষবরণের অনুষ্ঠান আছে, বর্ষবরণের অনুষ্ঠান দেখবো। তারপর হয়তো বাড়ি গিয়ে একটু ঠাকুরকে পুজো দেবো, যেহেতু নতুন বছর। দেন আবার বিকালে এখানেই শান্তিনিকেতনে নাটক দেখতে আসবো। বর্ষবরণের এই ঐতিহ্যবাহী আয়োজন আবারও প্রমাণ করলো বাংলা সংস্কৃতির হৃদস্পন্দন এখনো জীবন্ত শান্তিনিকেতনে। অন্যদিকে বীরভূমের অপর প্রান্তে মাতৃ আরাধনার মধ্য দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন শুরু করলেন ভক্তরা। এদিন তারাপীঠে মা তারার মন্দিরে ভক্তের সমাগম চোখে পড়ার মতো। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা সকাল থেকে ফুলের ডালা ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন মা তারাকে দর্শন করার জন্য ও পুজো দেওয়ার জন্য। শুধু দূর দূরান্ত থেকে আগত ভক্তরাই নয়, স্থানীয় ব্যবসায়ীরাও নতুন বছরের হালখাতা নিয়ে মা তারার পুজো দেন, যাতে আগামী বছরটা তাদের ব্যবসা ঠিকঠাক ভাবে চলে। আজ ভোরবেলায় মা তারাকে স্নান করানোর পর মঙ্গল আরতি করা হয় এবং তারপর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের দ্বার। আজ দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। ভোগের মধ্যে ছিল ভাত, ডাল, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, পোলাও, শোল মাছ পোড়া, পায়েস। বছরে প্রথম দিন এসে খুবই খুশি, কারণ আমি এই ফার্স্ট তারাপীঠে। আর আগামী বছর আবারও আসতে চাই। এসে মায়ের দর্শন পেলাম, সারাদিনটাই থাকবো আজকে, তারপরে যাবো। মার কাছে চাইলাম নিজের মনের যত কথা পূরণ যদি হয় খুবই ভালো, এটাই। আর সবাই ভালো থাকুক, বাবা মা ভালো থাকুক। পরিবারের জন্যই কামনা করেছি, নিজের জন্য করেছি। সবাই যারা এসেছে সবারটাই পূরণ হোক। যেহেতু আজকে বছরের প্রথম দিন এবং তারাপীঠ মন্দিরে ভক্তের সমাগমও বেশি, তাই মন্দির কমিটির পক্ষ থেকে রয়েছে কড়া ব্যবস্থা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের তরফ থেকে রয়েছে কড়া নজরদারি। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।